কোন ব্যক্তি বা কোন সংগঠন যদি বলে যে আমরা সংসদে যাই, কিছু ব্যক্তি যাওয়ার পরে ধীরে ধীরে কিছু কিছু আইন পরিবর্তন করে ফেলবো, সেটি খারাপ কি? যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বলে এই কথা যে আমরা 50-100 আসন আছে 300, আমরা যদি বেশিরভাগ লোক ইসলামে মনোভাবাপন্ন লোক সংসদে যাই, সেখানে গিয়ে ইসলাম কায়েম করবো, আইন পাস করব, সমস্যা কি? সমস্যা আছে, সমস্যা, বড় সমস্যা আছে। কি সমস্যা? আপনি অথবা যে কোনো ব্যক্তি সংসদে প্রথম যাবে, গিয়ে প্রথমে যে শপথ বাক্যটা পাঠ করে, সেই শপথ বাক্যটা হচ্ছে যে আমি এই সংবিধানের উপর পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করছি। এই কথা কুফরি, কুফরি এবং শিরক উভয়ই। হ্যাঁ, কারণ পরিপূর্ণ আনুগত্য মানব রচিত 2 পয়সার কাগজ ব্যতীত ওটি আর কিছু নয়। ওটির উপর পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করা যাবে না। কুফর এবং শিরক উভয়ই ওটি। ঠিক আছে? এই কথার মাধ্যমে সে কুফরি করলো, করার পরে গেল সেইখানে মানব রচিত আইন যেখানে প্রণয়ন করা হয় সেইখানে গেল, যাওয়ার পরে মনে করে প্রস্তাব পাশ করলো, যে ভালো প্রস্তাব যে পতিতালয়গুলো বন্ধ করে দেওয়া হোক, মদ পান বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, প্রস্তাব পেশ করলো মানব রচিত, মানুষের কাছে আল্লাহর বিধান কায়েম করবে একটা বিষয়, বেশি না কিন্তু একটা বিষয়। করবে কিনা মানুষের কাছ থেকে অনুমতি চাইলো। যখনই কেউ আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য মানুষের কাছে অনুমতি চায়, তখন সেটি কুফর হয়ে যায়। তখনই ওই ব্যক্তি কুফরের সীমার মধ্যে পা দিয়েছে। ঠিক আছে? আর আমরা বাস্তবতায়ও দেখি, ফেসবুক খুলি, ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে, ফেসবুক খুললে দেখতে পাই যে কোনো রাজনৈতিক দলের মানুষ, সেটি নাস্তিকবাদী রাজনৈতিক দল হোক, জাতীয়তাবাদী হোক বা ইসলামিক সংগঠন হোক, গণতন্ত্রের রাস্তায় আসা মানেই 80% ইসলাম বাড়িতে রেখে আসা। গণতন্ত্রের রাস্তায় আসা মানে 80-90% ইসলাম বাড়িতে রেখে আসা।